উত্তর দিনাজপুরের চোপড়া কাণ্ড তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। সালিশি সভা বা খাপ পঞ্চায়েতে বিচারের নামে তৃণমূল নেতার দাদাগিরি, তাণ্ডব, মারধরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। এবার চোপড়া কাণ্ডের আবহে প্রকাশ্যে এলো পঞ্চায়েত ভোটের সময় মিছিলে গুলি চালানোর ঘটনা। ওই ঘটনায় এক বাম নেতার মৃত্যুও হয়। সেই ঘটনাতেও অভিযুক্ত ছিল তাজিমুল ইসলাম ওরফে জেসিবি, যাকে চোপড়া কাণ্ডে গ্রেফতার করা হয়েছে। চোপড়া কাণ্ডে তাজিমুলকে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। গত রবিবার দুপুরে চোপড়ার একটি ভিডিও প্রকাশ্যে আসে, যেখানে দেখা যায় চোপড়া স্থানীয় তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবি এক ছড়া কঞ্চি দিয়ে এক তরুণীকে বেধড়ক মারধর করছে। মেয়েটিকে চুলের মুঠি ধরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে ফের মারধর করা হচ্ছে। মেয়েটির সঙ্গে এক তরুণকেও মারধর করতে দেখা যাচ্ছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি রেভলিউশন বেঙ্গল। এরপর রবিবার সন্ধ্যাতেই তাজিমুলের বিরুদ্ধে 2টি জামিন অযোগ্য ধারা, 3টি জামিনযোগ্য ধারাতে শতপ্রণোদিত মামলা দায়ের করেন চোপড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাজিমুলের বিরুদ্ধে জামিন অযোগ্য 354 ধারায় খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে, যার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। জামিন অযোগ্য 307 ধারায় মহিলা শ্লীলতাহানি এবং তার উপর বল প্রয়োগের অভিযোগও দায়ের করা হয়েছে, যার সর্বোচ্চ সাজা 10 বছরের কারাদণ্ড। এছাড়া ভারতীয় দণ্ডবিধির জামিনযোগ্য 323, 325 এবং 34 ধারাতেও মামলা হয়েছে জেসিবির বিরুদ্ধে। সোমবার তাকে ইসলামপুর থানায় পেশ করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে 10 দিনের জেল হেফাজতের আবেদন করা হয়, কিন্তু আদালত 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। 5 দিন পরে ফের তাজিমুলকে আদালতে পেশ করা হবে। এই আবহে সামনে এসেছে পঞ্চায়েত ভোটের সময় ঘটা এক ঘটনা। অভিযোগ, পঞ্চায়েত ভোটে মনোনয়নের শেষ দিনে মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বাম ও কংগ্রেস জোটের প্রার্থীরা। সেই মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে, যার মূল অভিযুক্ত ছিল তৃণমূল নেতা জেসিবি। বাম কংগ্রেসের দাবি ছিল ওই ঘটনাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মনসুর নাইমুল নামে এক সিপিআইএম কর্মী। সেই ঘটনায় তাকে গ্রেফতারও করা হয়, কিন্তু 15 দিনের মধ্যেই ছাড়া পেয়েছিলেন তিনি। বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, শাসক দলের নেতা হওয়ায় বারবার ছাড়া পেয়ে যান তাজিমুল। এমনকি তাজিমুলের গ্রেফতারির ঘটনা স্বীকার করে নেন তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও এই ঘটনায় সরব হন। নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার তীব্র প্রতিবাদ করার পাশাপাশি জেসিপির বিরুদ্ধে তিনিও পঞ্চায়েত ভোটের সময় সিপিআইএম নেতাকে খুনের অভিযোগ করেন। সেলিম লেখেন, সালিশি সভাও নয়, অপরাধের বিচার এবং শাস্তি দিচ্ছে তৃণমূলের পোষা গুন্ডা, যার ডাকনাম জেসিবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এভাবেই বিচার ব্যবস্থাকে দুর্মুষ করা হচ্ছে চোপড়ায়। মহিলার ওপর নির্দয় হামলাকারী জেসিবি ওরফে তাজিমুলও কমরেড মনসুর আলম হত্যার প্রধান অভিযুক্ত। খুনিরা পলাতক রয়েছে। বাংলায় বিচারের প্রলোভন অব্যাহত রয়েছে। পাল্টা বক্তব্য দিয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। ঘটনায় দোষীরা শাস্তি পাবেন বলেও জানিয়েছেন তৃণমূল মুখপাত্র। তিনি বলেছেন, চোপড়ায় যা ঘটেছে আমাদের সরকার কোনোভাবেই সেটাকে সমর্থন করে না। ইতিমধ্যে পুলিশ শতপ্রণোদিত মামলা দায়ের করেছে এবং মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতাকে পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। এই ঘটনায় অন্য কেউ জড়িত থাকলেও তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া দীর্ঘদিন ধরেই এলাকায় জেসিবির তাণ্ডব চলত বলে অভিযোগ। এর আগেও একাধিকবার সালিশি সভা বসিয়ে বিচার করেছে বলেও অভিযোগ রয়েছে। এর পাশাপাশি তোলাবাজি, গুন্ডাগিরি, দাদাগিরি একাধিক অভিযোগ রয়েছে জেসিবির বিরুদ্ধে। অনেকে তো জেসিবিকে দ্বিতীয় শেখ শাহজাহান বলেও আখ্যা দিচ্ছেন। তাহলে কি মা মাটি মানুষের সরকারের আমলে দিকে দিকে ভরে গিয়েছে শেখ শাহজাহান জেসিবিদের মতো দুষ্কৃতীরা? উঠছে প্রশ্ন। একই সঙ্গে প্রশ্ন উঠছে, ভোটে জিতলেই কি 7 খুন মাফ? ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।